হ্যালো গাইস, আজকের ব্লগটা শুরু করলাম রাস্তা দিয়ে। তো আজকে আমার একটা ফ্রেন্ডের বাড়ি যাওয়ার কথা ছিল। তারপরে তো রাস্তায় প্রচুর গরম পড়েছিল, মানে বাইরে বেরোলেই বোঝা যাচ্ছে যে কতটা গরম। তো যাই হোক, আমরা পৌঁছে গেছি। পৌঁছে একটু বসে টসে নিয়ে তারপরে পাপানকে আর আমরা সবাই মিলে একটু ঘুরতে বেরিয়েছিলাম, ওদের জায়গাটা এক্সপ্লোর করছিলাম। আর এখানে কি সুন্দর গ্রাম্য একটা পরিবেশ। তারপরে পাপার একটি গরুকে বাছুরকে আদর করলো, কি কিউট। তারপরে আমরা সামনে একটু এগোলাম, আর এটা একটা ভুতুড়ে বাড়ি, ওটার স্টোরি আমার বান্ধবী বলছিল। এই বাড়িতে নাকি চোর ঢুকেছিল। তো ভুতুড়ে বাড়ি যেমন চোর ঢুকলে অনেক কিছু হবে, তেমন কিছুই হয়নি। আর এখানে হচ্ছে বুড়ির ঘর পোড়াবে বলে সব কিছু শুকনো পাতা অ্যারেঞ্জ করছে, যেহেতু এটা হোলির আগের ব্লগ। তো আমি এটা দেখতে পেয়েছি, আর আমার দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আমরাও এরকম সবাই মিলে একসাথে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করতাম, আর সেই সময়টা যে সবার কি মজাতে কাটতো। এখনকার বাচ্চারা তো এসব মজাই পায় না। তো যাই হোক, আমরা লাঞ্চ করতে বসে গেলাম, বাচ্চাদের আগেই খাইয়ে নিয়েছিলাম। তো আজকে মেনুতে ছিল মাটন আর ফ্রাইড রাইস, চাটনি, পাঁপড়, মিষ্টি। আর আমার ফেভারিট চর্বিওয়ালা পড়েছে, আমার তো এটা খুব ভাল লাগে। তো যাই হোক, আমরা লাঞ্চ কমপ্লিট করে তারপরে একটু মিষ্টিটা খেয়েছিলাম। মিষ্টি টিষ্টি খেয়ে তারপর আমরা বাড়ির দিকে যাব। তো একটু ফটো টটো তোলা হলো। আর এখানে মৌমিতার সব কাকিমা মারা ছিল, আর মৌমিতার মা বাবা খুবই ভালো মানুষ। আর আমি যাব বলে সব অ্যারেঞ্জমেন্ট দুজনে মিলে করেছে। আর এখানে আমরা একটাই আফসোস যে আমরা ওই দিকে ফটো তুলতে পারিনি, তার জন্য একটু টোটোতে ভিডিও করে নিলাম। এটাই আফসোস হয়েছে, কোনো ফটো তুললো না। এত তাড়াহুড়ো করলাম, সবাই মিলে গেলাম, গল্প করতে করতেই টাইম লেস হয়ে গেছে। তো যাই হোক, বাড়িতে এসেছি। বাড়িতে এসে দেখলাম যে ও ঝালমুড়ি নিয়ে এসেছিলো, সেটাই খেলাম। আর রাতে ছিল ভাত আর ইঁচড় চিংড়ি, যেটা মা পাঠিয়েছিল। তো ভিডিওটা এই পর্যন্ত, বাই।